কথায় আছে মাছের যাত্রা শুভ হয়, আর সে কারণেই দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন মাছের ডালি নিয়ে বসে থাকতে দেখা যায় বহু মানুষকে। বিজয়ের পর যাত্রা শুভ করার জন্য মাছের যাত্রা শুভ বলেই যে কোনো শুভ অনুষ্ঠানে মাছের কিন্তু প্রচলন রয়েছে। তবে পাণ্ডবেশ্বর বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি এক অভিনব পদ্ধতিতেই তার নমিনেশন যাত্রা শুরু করেন। বুধবার সকালে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে রয়েছে নমিনেশন পর্ব। সব দলের প্রার্থীরাই নমিনেশনে মহকুমা শাসক দপ্তরে হাজির হন। আর 5টা দলের মতো বিজেপিও তাদের নমিনেশন যাত্রা শুরু করেন, তবে ভিন্নভাবে। বিজেপি প্রার্থী তার নমিনেশন যাত্রা শুরু করেন মাছের যাত্রা করে। তার দলের কর্মী সমর্থকরা এদিন ডালি করে ছোট মাছ নিয়ে এসে তাদের প্রার্থীর ভোটের মনোনয়ন যাত্রা শুভ করার উদ্দেশ্যে হাজির হন। ছোট মাছের পাশাপাশি বড় আকারের একটা মাছও প্রার্থীকে হাতে নিয়ে বেরোতে দেখা যায়। ফুল চন্দনের টিপ দিয়ে মাছের যাত্রা করে এদিন প্রার্থী দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে হাজিরা দেওয়ার জন্য রওনা হন। সবাই তো সবকিছু অ্যাফোর্ড করতে পারে না, সামর্থ্যের একটা বিষয় আছে। ওনার সামর্থ্য আছে, ঈশ্বর ওনাকে অনেক কিছু দিয়েছে, সেটা উনি দেখালেন। আমাকে ঈশ্বর এতটা দেয়, সামর্থ্য দেয়নি যে আমি প্রচুর মানুষকে নিয়ে আসতে পারি, তাই এলাম। মানুষ আপনার সঙ্গে আছে পাণ্ডবেশ্বর? দেখুন, এখন পর্যন্ত তো তাই মনে হচ্ছে, এবং নির্বাচনে মানুষের উপর সবটা ছেড়ে দেওয়া উচিত। মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটা সবারই মেনে নেওয়া উচিত। আমরাও নমিনেশন করে মানুষের দরবারে যাব। আসার আগে আমি পাণ্ডবেশ্বরের লাউদুয়াতে আমাদের যারা দলের কর্মী আরো সাধারণ মানুষ তাদের সঙ্গে দেখা করেছি। তাদের কাছে অনুমতি নিয়ে আজ আমরা নমিনেশন করতে এসেছি। আমি বলেছি যে আমরা প্রচুর মানুষকে নিয়ে যাওয়ার আমার ক্ষমতা নেই, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমরা কয়েকজন মিলে নমিনেশন করে আসছি। ওনারা বলেছেন নমিনেশন করেছে, বাকিটা আমরা বুঝেন। আজকে আপনাকে মাছ নিয়ে দেখা গেল। না, আজকে মাছ নিয়ে না, এটা আপনি জানেন যে বাংলা সংস্কৃতি যে কোনো শুভ কাজে গেলে মাছ দিয়ে সে শুভ কাজ আরম্ভ করা হয়। তো আমার মাম্পি আসেনি, মাম্পি দেবর আমার মহিলার এক নেত্রী আছে, আর আমার সবিতা বাগদি আমার মন্ডল প্রেসিডেন্ট। তারা বললো যে দাদা আমরা এই শুভ কাজ করতে যাচ্ছি, তো মাছ নিয়ে আমাদের যাত্রা আরম্ভ করা হচ্ছে, সেটাই করেছি। কিন্তু তা মানে প্রচারে বেরিয়ে কি কোথাও বাধার মুখে পড়তে হচ্ছে, যেটা বারংবার আমরা দেখে থাকি? কিন্তু বাংলার কালচার যে বাধার মুখে পড়তে হবেই, তো সেটা হচ্ছে, কি আর করা যাবে। কি ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে? এই যারা প্রচারে আসছে বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দেওয়া, তাদের গার্জিয়ানদেরকে হুমকি দেওয়া, পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া তো একটা চলছেই। কোথাও কিছু ছেলেদেরকে পাঠিয়ে, অবুঝ ছেলেদেরকে পাঠিয়ে সাউটিং করানো, এগুলো করছে। সব মিলিয়ে সেন্ট্রাল ফোর্স আসার পরে কতটা আশ্বস্ত আর কি হওয়া যাচ্ছে যে এই ব্যাপারে আগামী দিনে প্রোটেকশন পাওয়া যাবে? দেখো, সেন্ট্রাল ফোর্স নিজের কাজ করবে, কিন্তু সেন্ট্রাল ফোর্স আমাদের চরিত্র চেঞ্জ করে দিতে পারবে না। সেন্ট্রাল ফোর্সের প্রয়োজনই হতো না যদি আমরা নিজেকে একটু সংশোধন করে নিই। তো সেটার দিকে একটু নজর দেওয়া উচিত। এখানে যারা আছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদেরকে বলবো নিজে থেকে সংশোধন করুন, যাতে সেন্ট্রাল ফোর্সের প্রয়োজন না হয়। কেন এই বাংলার মাটিতে আমরা নির্বাচনে লড়ছি, তো এটা যেন সেন্ট্রাল ফোর্সের প্রয়োজন হবে কেন?